মাইগ্রেন্ট শ্রমিকদের ভোট দেওয়ার অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টি আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে মাইগ্রেন্ট শ্রমিকদের রাজনৈতিক অধিকার ভিন্ন ভিন্ন। চলুন কানাডা থেকে শুরু করি। কানাডায় মাইগ্রেন্ট শ্রমিকরা ভোট দিতে পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এখানে নাগরিকত্ব পাওয়ার পর তারা রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। এটি তাদের জন্য একটি সুযোগ যাতে তারা তাদের কণ্ঠস্বর তুলে ধরতে পারে এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে। এখন যুক্তরাজ্যের দিকে নজর দিই। সেখানে কিছু ক্ষেত্রে মাইগ্রেন্ট শ্রমিকরা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারে, তবে সাধারণ নির্বাচনের জন্য নাগরিকত্ব প্রয়োজন। এটি তাদের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা তৈরি করে। জার্মানিতে মাইগ্রেন্ট শ্রমিকদের ভোট দেওয়ার অধিকার নেই, তবে তারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়। এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের সমস্যা ও দাবি তুলে ধরতে পারে। সংযুক্ত আরব আমিরাতে রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টি অনেকটাই ভিন্ন। এখানে মাইগ্রেন্ট শ্রমিকদের ভোট দেওয়ার অধিকার নেই এবং তারা নির্বাচনে অংশগ্রহণও করতে পারে না। এটি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্ট্রেলিয়ায় মাইগ্রেন্ট শ্রমিকদের নাগরিকত্ব পাওয়ার পর ভোট দেওয়ার অধিকার রয়েছে। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং অনেকেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন না। ফলে তাদের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে যায়। এখন যদি আমরা একটি বৈশ্বিক তুলনা করি, দেখা যায় যে মাইগ্রেন্ট শ্রমিকদের ভোট দেওয়ার অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ দেশভেদে ভিন্ন। কিছু দেশে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, আবার কিছু দেশে তাদের জন্য এটি একটি স্বপ্নের মতো। বিশেষজ্ঞদের মতে মাইগ্রেন্ট শ্রমিকদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা হলে তারা তাদের দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবে। এটি শুধু তাদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই লাভজনক। মাইগ্রেন্ট শ্রমিকদের রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সকলের জন্য ভাবনার খোরাক। আমাদের উচিত তাদের অধিকার নিয়ে আলোচনা করা এবং তাদের কণ্ঠস্বরকে শোনা।